ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ভাই খাব্বাব, আমার তেমন কোনো আমার কষ্ট হয় নাই। ওমর ডাক দিয়া বলে, ভাই খাব্বাব, এই কালিমার রশি গলায় লাগাইতে যায়, কালিমার দাওয়াত দিতে যাইয়া আপনি কি পরিমাণ কষ্ট করছেন, কি পরিমাণ ত্যাগ স্বীকার করছেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলে, ভাই উমর, বলার ভাষা নাই, বলতে পারবো না। ভাই উমর, আমার পিঠের জামাটা একটু উঠাইয়া দেখো। আল্লাহর আল্লাহু আকবার, আমি দিনের দাওয়াত দিতে যাই, কালিমার দাওয়াত দিতে যাই, আমাকে বেঈমানরা কিভাবে নির্যাতন করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পিঠের জামাটা উঠাইয়া দেখে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পিঠের মধ্যে বড় বড় দাগ পড়িয়া রয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পিঠের মধ্যে হাড্ডির মধ্যে দাগ লাগিয়া রয়েছে। উমর ডাক দিয়া বলে, ভাই খাব্বাব, আপনার পিঠের মধ্যে টিউমার হয়েছে কিনা। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ফেলাইয়া ডাক দেওয়া বলে, ভাই উমর, আমার পিঠে কোনোদিন টিউমার হয় নাই, আমার হাড্ডির মধ্যে কোনো আল্লাহু আকবার দাগও নাই। উমর ডাক দেওয়া বলে, তাহলে আপনার এই পিঠের ভিতরে এত বড় বড় দাগ কিভাবে পড়ছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ফেলাইয়া ডাক দেওয়া বলে, ভাই খাব্বাব, আমি দিনের জন্য, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দেওয়া বলে, উমর, আমি দিনের কালিমার দাওয়াত দিতে যাওয়ার অপরাধে বেঈমানরা আমারে একের পর এক নির্যাতন রুলার চালাইতে আছে। আমি খাব্বাবের একের পর এক নির্যাতন শুরু করিয়া দিছে, আমি খাব্বাব আর সহ্য করতে পারি না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে বেঈমানরা বলে, খাব্বাব, সময় আছে, এখনো কালিমা ছাড়িয়া দে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে বলে, যদি কালিমা না ছাড়ো, তোমার একের পর এক তোমাকে যেইভাবে নির্যাতন করছি, তোমাকে নির্যাতন বন্ধ করব না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ভাই উমর, আমারে ওরা যত নির্যাতন করুক, যত আমারে কষ্ট দেখ, আমি খাব্বাব আল্লাহ পাকের কালিমা পড়িয়া যেই অন্তরে শান্তি পাইছি, আমি আল্লাহু আকবার, আমি খাব্বাব কোনোদিন কালিমা ছাড়ব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে রশি দিয়া বান্ধিয়া ফেলাইছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে বান্ধিয়া ফেলাইছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হাতে পায়ে রশি লাগাইয়া জ্বলন্ত আগুন ধাউ 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 করিয়া জ্বলে। জ্বলন্ত আগুনের মধ্যে খাব্বাবকে চিত্তর করিয়া শোয়া দিছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পিঠের চামড়াগুলা ভাতের মারের মতো টকবক টকবক করিয়া উতরাইতে আছে। খাব্বাব ডাক দিয়া বলে, ভাই উমর, এত জ্বালা, এত কষ্ট আমি খাব্বাব আর সহ্য করতে পারি না। এরপর বেঈমানরা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নির্যাতন বন্ধ করে নাই। উত্তপ্ত গরম তেল, বাবার এই গরম তেলের ভিতরে খাব্বাবকে শোয়া দিছে। খাব্বাবকে শোয়া দিয়া ডাক দিয়া বলে, খাব্বাব, সময় আছে, এখন কালিমাটা ছাড়িয়া দে। খাব্বাব বলছে, না না না, তোরা আমারে যত নির্যাতন করবি, তোরা আমারে যত কষ্ট দিবি, আমি যেই কালিমা পড়িয়া শান্তি মজা পাইছি, তোরা আমারে যত কষ্ট দাদে, এই কষ্ট আমি খাব্বাবের কোনো ক্ষতিও হবে না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হাতে পায়ে রশি লাগায়া উষা নিজা পাথর দিয়া খাব্বাবকে শেষরাইয়া শেষরাইয়া টানে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পিঠের চামড়াগুলা আলাদা আলাদা হয়ে যাইতে আছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারি না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারে না। এরপরে বেঈমানরা খাব্বাবকে নির্যাতন বন্ধ করে নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে পাহাড়ের উপরে উঠায়া
ওই পাহাড়ি এলাকার বড় বড় গাছ, ওই গাছের কাটা নিয়া খাব্বাবের সামনে আইয়া বেঈমানরা ডাক দেয়া বলে এখনো সুযোগ আছে, সময় আছে, কালিমা ছাড়িয়া দে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জবান দিয়া কই আওয়াজ, আমি খাব্বাব কালিমা পড়িয়া যেই শান্তি পাইছি, তোরা আমারে যত নির্যাতন করবি, তোরা আমারে যত আমারে কষ্ট দিবি, আমি খাব্বাবের কোনো ক্ষতি হবে না। এরপর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে কালিমা ছাড়ে নাই। ওই বেঈমানরা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়িয়া এলাকায় উঠাইয়া ওই বড় বড় গাছের কাটা আনিয়া খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার জিহ্বাটারে টান দিয়া বাড়ি করিয়া ফেলাইছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জিহ্বার ভিতরে এক একটা করিয়া কাটা লাগায়। খাব্বাব এখন আর সহ্য করতে পারে না। খাব্বাব দুই চোখের পানি ফেলাইয়া ডাক দেওয়া বলে, ভাই উমর, এখন আর আমি আর সহ্য করতে পারি না, এখন আর আমি এই কষ্ট সহ্য করতে পারি না, তোরা আমার আর কষ্ট দিস না, আমার মাও নাই বাবাও নাই। এই আল্লাহু আকবার, কুড়িগ্রামের বাবারা, নারায়ণপুরের বাবারা, আমার যুবক ভাইরা এত সুন্দর করিয়া, এত সুন্দর পরিবেশ তোমাদের জন্য তৈরি করিয়া দিল, আমার যুবক বাবারা এত সুন্দর বেশ তো সাজায় দিল। আয় আল্লাহ, যারা অর্থ দিয়া, কথাবার্তা দিয়া, যারা সাহায্য সহযোগিতা দিয়া, যাদের মাধ্যমে এত সুন্দর একটা বেহেশতের বাগান হইল, তাদের মা বাবার জীবনের গুনাহ খাতা আল্লাহ আপনি আজকে মাফ করিয়া দিবেন। জোরে কান আল্লাহু আকবার। এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো, পর্দালের মা আমার বোনদেরকে বলবো, আমার মাওলার পাগল হও, তারপর আমার মাওলার কবরে যাও। বাবারে আল্লাহু আকবার, আল্লাহর নবীর প্রিয় সাহাবী, আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা পুরা শরীরের ভিতরে বাবার পোকা লাগিয়া গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা শরীরের ভিতরে পোকা লাগিয়া গেছে। বলেন এটা কি, এটা আমার সামনে রাখতে মন চায়? আপনারা বলেন তো, আপনারা বলেন না, এই আপনারা বলবেন তো সব বক্তাদের দোষ, আপনারা বলেন না, আপনারা সত্য কথা বলেন না, আমার অন্যায় হলে আপনারা বলেন না, আপনারা আমার বিচার করেন, বলেন না। আমি একবার দুইবার বলছিলাম, কথা বলেন। আমি তো একটা মানুষ, আমার তো একটা জবান, একটা কণ্ঠ, বলেন। এগুলা মানুষ, যে মানুষের কাজ এগুলা হইতে পারে না। জি জি জি, চা দেন তো ভাই, এদের কথা বলা যায় না ভাই। একটু জিকির করি না, মোহাম্মতে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আওয়াজ কি শোনা যায়? আমার আওয়াজ শোনা যায়? তাহলে তোর মাইকের দরকার, আজকে মাইক সরাই, কি বলেন? আজকে মুখ দিয়ে আজকে ইতিহাস করে যাবে এই দেশে ইনশাআল্লাহ। কি বলেন, কথা ঠিক না বেটি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যুবক ভাইরা, ভাই, এই যে এই ফিরে আরো ফিরে যাবে, আরে জ্বালা চল কি শুরু হয়েছে। এই বসেন, এদিকে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই বসেন, বসেন, এদিকে বসেন। ভাই আমি অনুরোধ করছি, আপনারা কোনো কথা বলবেন না ভাই। আমি এই দিয়ে মাইক না হইলে ইনশাল্লাহ আমি বয়ান করব।
মাইক না হইলে আমি বয়ান করবো ইনশাআল্লাহ। ভাই কোনো কথা বলবেন না, বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক হেদায়েত দান করুক, জোরে কর না আমিন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবারে অসুস্থ হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা শরীরে পচা লাগিয়া গেছে। বাবারে দুর্গন্ধ শরীর থেকে বের হয়ে যাইতে আছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা শরীরের পচা দুর্গন্ধে এলাকার মানুষ থাকতে পারে না। এলাকার মানুষ অন্য অন্য এলাকায় যায় বাবারে তারা বাস করছে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় মনের ভিতরে কোনো কষ্ট নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানটা ভালো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মাওলার নামের জিকির যখন করে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, মাবুদ গো, আমার শরীরে পচা লাগায় দিছ, আমার কোনো আফসোস নাই, আমার মনের ভিতরে কোনো কষ্ট নাই। আমি যখন তোমার নামের জিকির করি, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলবেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার দরবারে কান্দে আর বলে, মাবুদ গো, এতদিন আমার শরীরের ভিতরে পচা লাইগা গেছে, মাবুদ গো, আমার কোনো আফসোস হয় না। মাবুদ গো, এখন আমার জবানটা ভালো, আমি যখন তোমার নামে জিকির করি, আমি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত এমন তৃপ্তি পাই, এইটা বলিয়া বোঝানো যাবে না। কিছুদিন যাওয়ার পরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জিহ্বার মধ্যে পোকা লাগিয়া গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বার মধ্যে এখন পোকা লাগিয়া গেছে। ভাই আপনারা একটু আসেন না, এখানে বসেন না ভাই, কথা বলবেন না, আসেন ভাই, ভিতরে বসেন, ইনশাল্লাহ ভিতরে বসেন। না, এই যুবক ভাইরা আসেন, আমার সামনে এসে বসেন, এদিকে আসেন ভাই, ইনশাল্লাহ এখন যেরকম আছে এখন চলতেছে, আসেন ভাই, আশেপাশে কথা বলবেন ইনশাল্লাহ, ভিতরে আসেন সব। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবারে এখন আমার মাওলার জবান দিয়ে আমার মাওলারে ডাকতে পারে না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের ভিতরে কত কষ্ট। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই জায়গার পানি ফালাইয়া মাওলার কাছে ডাক দিয়া বলে, মাবুদ গো, এতদিন আমার পুরা শরীরের ভিতরে পোকা লাগিয়া পচা লাগিয়া গেছে, আমি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো কষ্ট মনে হয় নাই। এখন আমার জবানটা ছিল ভালো, এখন আমার জবানের ভিতরে পোকা লাগাইয়া দিছ। পোকায় যখন কট 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 করিয়া কামড় মারে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মাবুদ গো, আমি এখন আর সহ্য করতে পারি না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অধিক স্ত্রী বিবিরা ছিল, একে একে সবাই তালাক নামা দিয়া বিদায় চলিয়া যাইতে আছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের ভিতরে কোনো কষ্ট নাই, সবাই চলিয়া যায়, কেউ থাকবে না, গন্ধ দুর্গন্ধ এলাকার মানুষও থাকতে পারে না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীরা একে একে বিদায় নিয়ে সব চলিয়া যায়। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা রহিমা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের কিনারায় বসিয়া গুনগুন গুনগুন আওয়াজ করিয়া কান্দে আর আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, রহিমা, আমার সমস্ত স্ত্রীরা বিদায় নিয়া চলিয়া গেছে, তুমিও চলিয়া যাও, আমার কোনো আফসোস নাই। এই নারায়ণপুরের বাবারা, কুড়িগ্রামের বাবারা, দেখনি চাহাবা গ্রামের কথা বলার পরে, কষ্টের কথা বলার পরে দেখো তোমার চোখে একটু পানি আসে কি না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রহিমাকে বলে, রহিমা রে, সমস্ত স্ত্রীরা বিদায় নিয়ে চলিয়া গেছে, রহিমা তুমিও বিদায় নিয়ে চলিয়া যাও। রহিমা আল্লাহু আকবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের কিনারায় বসিয়া বসিয়া গুনগুন গুনগুন করিয়া কান্দে আর খেদমত করে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, রহিমা তুমিও চলিয়া যাও।
সবাই তো বিদায় নিয়ে চলিয়া গেল, তুমিও বিদায় নিয়ে চলিয়া যাও। রহিমা এবার ডাক দেয়া বলে, আমার প্রাণের স্বামী আমার, কিয়ামতের ময়দানে আমার মাওলা জিজ্ঞাসা করে, রহিমা তুমি আমার দরবারে এমন কি আমল নিয়ে আসছো? আমি রহিমা মাওলার দরবারে কি জবাব দিব? রহিমা দুই চোখের পানি ফেলায়া আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে নিযুক্ত হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বলে, রহিমা তুমিও চলিয়া যাও। রহিমার জবান দিয়ে একই আওয়াজ, আমার প্রাণের স্বামী যতদিন দুনিয়ায় বাঁচব ততদিন আমি রহিমা আমার স্বামীর খেদমত করব। রহিম আল্লাহু আকবার স্বামীর খেদমত করতে করতে যখন ইন্তেকাল হয়ে গেল, আমার মাওলায় রহিমাকে স্বামীর খেদমতের বদৌলতে আমার মাওলায় রহিমাকেও জান্নাতের মেহমান বানায়া দিছে। জোরে কান সুবহানাল্লাহ। এ নারায়ণপুরের মা আমার বোনেরা, এ পর্দালের মা আমার বোনেরা, এ আমার বাবারা, এ যুবক ভাইরা, পর্দালের মা আমার বোনেরা, আজকে আমাদের ঘরের ভিতরে শান্তি তালাশ করে কিন্তু শান্তি কোথাও আজও পাই না। আমার সন্তান বিদেশে থাকে, লন্ডন থাকে, ইউরোপে থাকে, বাবারে আল্লাহু আকবার, ওই সিঙ্গাপুর থাকে, সৌদি আরব থাকে, বাবারে দুবাই, কাতার, কত দেশে থাকে, লক্ষ লক্ষ টাকা মাস শেষে ইনকাম করে, এরপর বাবারে টাকার ভিতরে কোনো শান্তি পাওয়া যায় না। এ কথা ঠিক না বেঠিক? জোরে কর। আর দেখবে একটা রিক্সা চালক যখন রিক্সা চালায়, টুপি মাথার মধ্যে, চেহারার মধ্যে নবী সুন্নত, বাবারে শরীরের মধ্যে লম্বা জামা, যখন আল্লাহর বান্দা রিক্সাওয়ালা পেট্রোল দেয় আর আমার মাওলার জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে আওয়াজ দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রিক্সাওয়ালা আমার মাওলার নামের জিকির করে আর পেট্রোল দেয়। এই কুড়িগ্রামের ভিতরে এরকম আল্লাহর পাগল আছে না নাই? বাবারে তালাশ করিয়া দেখো, ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি কত পালা গুগু এই জমিনে ঘুমান্ত আছে, ঠিক না ঠিক? জোরে কও। বাবারে মিথ্যা কথা বলি না। এই আল্লাহু আকবার দল্লা ব্রিজের পূর্ব সাইডে বাবারে আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির নামে যেই মাদ্রাসা, এই মাদ্রাসায় বাবারে একজন ঘুঘু মুন্সি শুয়া রয়েছে। আজও বাবারে আমি অদম গুনাহগার বাবারে আল্লাহর এই খাস বান্দা আল্লাহর ওলির কবর জিয়ারাত করিয়া তারপর তোমাদের কাছে আসছি। কথা সত্য না মিথ্যা? জোরে কন। বাবারে এই ঘুঘু মুন্সির নাম কিন্তু বশিরউদ্দিন মুন্সি, আপনাদের জানার বাকি নাই। কথা ঠিক না বেঠিক? ঘুঘু মুন্সি যখন রাস্তা দিয়া রাখাল নিয়া হাঁটতো আর আমার মাওলার নামে তাসবিহ নিয়া জিকির করতো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা, জোরে ডাকতেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ঘুঘু মুন্সি যখন রাস্তা দিয়ে হাঁটতো, মা বোনরা ডাক দেওয়া বলতো, এই তাকায় দেখো, এই যে ঘুঘু মুন্সি যাইতে আছে, এ শুধু ঘুঘুর মতন গুনগুন গুনগুন করে। আসলে তো ঘুঘু মুন্সি ঘুঘুর মতন গুনগুন করে না। ঘুঘু মুন্সি ডাক দিয়া বলে, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহু আকবার। ঘুঘু মুন্সির কবরে বাবার আজকে 32 বছর পরেও বাবারে কবর ভাঙ্গা যাওয়ার পরে বাবারে জিকির করছে, হামেশা মাওলার নামের জিকির করছে। বাবারে কোনোদিন বাবারে মাওলার জিকির ছাড়ে নাই। বাবারে ঘুঘু মুন্সির ইন্তেকালের পরে 32 বছর পরেও কবর ভাঙ্গা যাওয়ার পরে একেবারে তাজা তিব্দি লাশ কবরে পড়িয়াইছিল। এ কথা ঠিক না বেঠিক? জোরে কন। নদীতে ভাঙ্গনের পরে বাবারে আল্লাহর ওলি ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির নামে যেই মাদ্রাসা, এই মাদ্রাসায় তাকে দাফন করা হয়েছে। এ কথা সত্য না মিথ্যা? জোরে কও। আল্লাহু আকবার। বশিরউদ্দিন মুন্সির চেহারার মধ্যে গালের ভিতরে যেই দাড়ি ছিল, ইন্তেকালের পরে বাবার এই দাড়ির রং কালার আরো উজ্জ্বল হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন না। বাবারে এই আপনাদের এলাকার মানুষ যখন কবর ভাঙ্গা গেছে, তখন লাশ যখন কবরে দেখা গেছে, লোকেরা কাপড়টা টানিয়া দেখছে, কাপড়ের কোনো ক্ষতি হয় নাই। কথা কন ঠিক না ব্যাঠি?
গুগু মুন্সিও তো আল্লাহর পাগল, তুমি আর আমিও তো আমার মাওলার পাগল। গুগু মুন্সিও তো আমার মাওলার পাগল ছিল, গুগু মুন্সিও আল্লাহর বান্দা ছিল। তুমিও তো আমি আর তুমি আর আমি তো আমার আল্লাহর পাগল। কথা ঠিক না ব্যাঠি? তোমার ভিতরে কেন জিকির নাই? তোমার ভিতরে কেন ইবাদত নাই? তোমার ভিতরে কেন খুশু নাই? তোমার আমার দিলটা মরিয়া গেছে। এই দিলকে জিন্দা করার জন্য ওই গুগু মুন্সির মতন বেশি বেশি পরিমাণ জিকির করা লাগবে। এ কথা কয় না, কথা কয় না? এবার কবি ডাক দেওয়া বলে, জিকিরু সে কে মজা হয় সর ঝুকায়ে দেখো, নামাজো সে কে মজা হয় সিজদা মে দেখো। আমার মাওলার জিকিরের মধ্যে কি মজা, রুকুর মধ্যে কি মজা, সেজদার মধ্যে কি মজা। ওই জাকরিনের কাছে জিজ্ঞাসা করিয়া দাও, যে জাকরিন হামেশা মাওলার জিকির করে। কথা ঠিক না ব্যাটিক? জোরে কন। ওই জাকরিনের কাছে জিজ্ঞাসা করিয়া দাও, যেই জাকরিন 5 ওয়াক্ত নামাজ পড়ে। ওই জাকরিনের কাছে জিজ্ঞাসা করে, যেই জাকরিন রুকু করে, সেজদা করে, আমার মাওলার সঙ্গে কথা বলে। আরো জোরে কও, ঠিক না ব্যাটিক? এই জন্য আমার মাওলার ইবাদত করা লাগবে কি লাগবে না? জোরে কর বাবারে। ও শুধু কান দিয়া শুনলেই হবে না, আজকাল চক্ষু দিয়া শোনা লাগবে। আমার মাওলার পাগল যদি হইতে পারো, সাহাবা کرام দিনের জন্য কি পরিমাণ ত্যাগ স্বীকার করছে। তোমার আমার ত্যাগও নাই, চিন্তাও নাই, ফিকিরও নাই। কথা কয় না, কথা কয় না, কথা কয় না? আপনারা এদিকে তাকান, আমার দিকে তাকান। আপনার ঠিক আছেন তো? ইনশাল্লাহ সবাই ঠিক আছেন তো? একটু পরীক্ষা করে দেখি, সবাই প্রস্তুত? কারা কারা নারায়ে তাকবীর? আমি প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিবেন তো ইনশাল্লাহ? দেখি আমার বাবাদেরকে, আমার ভাইদেরকে পরীক্ষা করে দেখি, তারা কি আসলে ওয়াজের ময়দানে তাদের মন আছে না বাহিরে গেছে। সবাই প্রস্তুত? আমি বলার সাথে সাথে বলবেন তো ইনশাল্লাহ? কারা কারা কবরে যাইতে চাই না? নারায়ে তাকবীর। এই দেখেন হাত কতগুলা, দেখছেন আমি কি বলছি? আমরা কারা কারা কবরে যাইতে চাই না? যদিও চাই না, যাওয়াল বুঝি লাগবে না। কথা কয় না? যাওয়া বুঝি লাগবে না। এই জন্য আল্লাহর ওলিরা বলছে, দিনের কান লাগায় তারপর বয়ান শোনা লাগবে। কথা ঠিক না? ঠিক। কারা কারা কবরে যাইতে চাই? নারায়ে তাকবীর। আরো জোরে আল্লাহকে দেখাই দেন না, নারায়ে তাকবীর। এই জন্য বেশি বেশি পরিমাণ আমার মাওলা জিকির করা লাগবে। এই আল্লাহর বান্দারা, পর্দার আলের মা আমার বোনেরা, এমন কোনো আল্লাহর ওলিরা দুনিয়াতে বিদায় হয় না যারা কান্দে নাই, চোখে পানি ফেলায় নাই। কথা কয় না, ঠিক না বেঠিক? জোরে কন। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ টাকাওয়ালা বাবারা, গাড়িওয়ালা বাবারা, পর্দার আলের মা আমার বোনেরা, আমার মাওলার পাগল যদি হইতে পারো, দুনিয়াও বাদশাহ, আখিরাতও বাদশাহ। এখন শুধু দুনিয়ার পাগল, কেউ বা টাকার পাগল, কেউ বা গাড়ির পাগল, কেউ বা নারীর পাগল, কেউ বা সম্পদের পাগল, কেউ বা অট্টালিকা অর্জন করার জন্য পাগল। আর এই তামাম দুনিয়ায় একদল পাগল আছে যারা টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, তারা চায় আমার মাওলারে। কোথায় গেলে আমার মাওলার তালাশ পাওয়া যায়? আশিকারা রোজে মাশার বা কিয়ামত কারেনি, আশিকারা জুজ তামাশা ইজামালে ইয়ারি। মাওলার জাকিরিন বলবে, মাওলা তোমারে পাওয়ার জন্য নারায়ণপুর যুব সমাজের থেকে মাহফিলে দৌড়ে পাগলের মতন ছুটিয়া গেছি। এ কথা ঠিক না বা ঠিক? ধরে গন। মাহবুব গো, তোমারে পাওয়ার জন্য কুড়িগ্রাম বাবারে বিশ্ব ইজতেমা হয়েছে। কয়েকদিন আগে বাবারে বিশাল বড় প্রত্যেক বছরের নাই ওয়াজ মাহফিল হয়। মাহবুব রে, তোমারে পাওয়ার জন্য কুড়িগ্রাম ইজতেমার ময়দানে পাগলের মতন ছুটিয়া গেছি। কথা ঠিক না বা ঠিক? জোরে কন। মাহবুব রে, তোমারে পাওয়ার জন্য বরিশাল চরমানের ময়দানে ছুটিয়া গেছি। মাহবুব গো, তোমাকে পাওয়ার জন্য উজানের ময়দানে চলিয়া গেছি। মাহবুব গো, তোমারে পাওয়ার জন্য এই মাসের 31 ফেব্রুয়ারি 1-2 ওই আল্লাহু আকবার টঙ্গীর ময়দানে পাগলের মতন ছুটিয়া যাব। মাহবুব রে, শুধু তোমারে পাওয়ার জন্য। কথা ঠিক না বা ঠিক? এ দুনিয়ার পাগল আমার বাবারা, টাকাওয়ালা আমার বাবারা, সন্তানে এত মহাব্বত করো, স্ত্রী এত মহাব্বত করো,
কিন্তু চিন্তা ফিকির করিয়া দেখো স্ত্রী তোমার আমার আপন নয়, তোমার আমার সন্তান কিন্তু আপন নয়। আমার মাওলার ডাক দেওয়া বলি ইয়াউমা ফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, জোরে করে আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে ভাই ভাই থেকে আলাদা হয়ে যাবে, বন্ধু বন্ধু থেকে আলাদা হয়ে যাবে, স্বামী স্ত্রী থেকে আলাদা হয়ে যাবে, কেউ কারো আপন হবে না। কিয়ামতের ময়দানে সবাই সবার পর। এই কথা ঠিক না বা ঠিক ধরে কন? আমার ছেলের জন্য এত পাগল, আমার মেয়ের জন্য এত পাগল। আজকাল ছেলের আগে তো হুজুর যে আলোচনা করছে কত সুন্দর সাউন্ড হয়েছিল, তো ওইটা দেন আপনি। মাইকের কোনো সমস্যা নেই, এটা বন্ধ করে দিলে এখন তো, এখন দেন। রব্বুল আলামিন আমাদেরকে অল্প কিছু সময় ধৈর্য ধারণ করে বসার তৌফিক দান করেন। বলেন না আমিন? আরো জোরে বলেন আমিন। সাহাবা একরামের জিন্দিগি আর আপনার আমার জিন্দিগি বলেন সমান হবে? জোরে বলেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেছেন। কোথায় গেছেন? জোরে বলেন। আমার সাথে যদি আপনাদের মন খারাপ থাকে তাহলে কেমনে চলবে? একজন মনে হয় আমি একা খারাপ আছি, আলহামদুলিল্লাহ সমস্যা নাই, কিন্তু আপনারা সবাই যদি বেজার হয়ে যান তাহলে কিন্তু সমস্যা। আপনারা সবাই যদি সন্তুষ্ট থাকেন তাহলে আমার এতটুকু যেটুকু কমতি আছে এটা আপনাদের মহব্বতে ভালোবাসায় এটা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। কি রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহকে জোরে ডাক দেন আল্লাহু আকবার, মহব্বতে ডাক দেন আল্লাহ, আর জোরে আওয়াজ করে ডাক দেন না আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমার আল্লাহকে আল্লাহ বলিয়া একটা ডাক দেয়, আমি আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দার জবাব দেই, লাব্বাইকা ইয়া আব্দি, বান্দা তুই আমারে বলাসকা। বান্দা তুই আমারে একবার ডাক দাস, আমি তোর 10 বার ডাকে সাড়া দিই। বান্দা কয়বার ডাক দেয় আর আল্লাহ সাড়া দেয় কয়বার? জোরে বলেন। রসুল বলে মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। ওলামা একরামের মজলিস, জাকিরিনদের মজলিস, মুমিন মুত্তাকিনদের মজলিস, জিকিরের মজলিসে যারা আসে বসে তার আমলনামায় 60 বছর নফল ইবাদত বন্দেগী করলে যেই পরিমাণ সব রব্বুল আলামিন এই পরিমাণ সব আপনার আমার আমলনামায় জমা করে দিবে। আমরা লাভে আছি না লসে আছি? জোরে বলেন। দুনিয়ার সব জায়গার চাইতে উত্তম জায়গাটা বেহেশতের বাগান। আল্লাহ যাকে কবুল করছেন সেই ময়দানে আসতে পারছে, যাকে আল্লাহ পাক কবুল করেন নাই ওই ব্যক্তি এখন পর্যন্ত, জোরে বলেন। আপনাদের ঠান্ডা লাগে? দেখেন কিভাবে চাদর মদর পেঁচায়া কেমনে বসছে, আর আমি অথচ 2 ঘন্টা 2.5 ঘন্টা শুধু নদীর ভিতরে ছিলাম, এরকম কোনো ব্যবস্থা গ্রহণ করি নাই। এরপরে আলহামদুলিল্লাহ যেই আপনার মরুভূমি দিয়ে হাঁটছি, জুতাও গাইরা যায়, পাও গাইরা যায়, সামনে যায় পাও দিব, এটারও কোনো শক্তি নাই। আল্লাহ আনছে। কে আনছে জোরে কন? তা আপনাদের দেখে আমার মনটা বলো খুশি হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় গেলে শ্রোতা পাওয়া যায় না, সব কিছু ভালো পাওয়া যায়, যারা বয়ান শুনবে তাদেরকে পাওয়া যায় না। কি বলেন? তো আলহামদুলিল্লাহ আমি আর কিছু না পাইছি, আমার শ্রোতা আমি পাইছি, আমার ভাইদেরকে পাইছি, আমার মুরব্বীদেরকে পাইছি, এটাই আমি সন্তুষ্ট। জোরে করেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলে নেয়ামত বাড়ায় দিবেন কে? জোরে বলেন না কে? আপনারা যদি ঘুমায় যান তাহলে কিন্তু বয়ান উঠবে না, সজাগ থাকা লাগবে। যদি ঘুমায় যান তাহলে কিন্তু আমারও অটোমেটিক ঘুম চলে আসবে, এজন্য ঘুমানোর সুযোগ নাই। আছে নাকি? আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি কবরে শুয়া
জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে কবরে শুয়া শুয়া কুরআনুল কারীম তেলাওয়াত করতে আছে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির খাদেম শুয়া স্বপ্নের মধ্যে দেখে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি কবরে শুয়া শুয়া কুরআনুল কারীম তেলাওয়াত করতেছে। তা একটু আস্তে বলেন তো দেখি সুবহানাল্লাহ, আর একটু আস্তে বলেন না সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহিকে তার খাদেম ডাক দেয়া বলে, হুজুর কতদিন যাবত আপনি কুরআনুল কারীম তেলাওয়াত করতে আছেন? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, খাদেম তোমরা যেই দিন আমাকে কবরে দাফন করিয়া কবরে শোয়ায় রাইখা গেছো, ওই দিন থেকেই আমার মাওলা আমাকে কোরআনের সাথে এই আমলের সাথে লাগাইয়া দিছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি এই কথার পরে খাদেম ডাক দিয়া বলে, হুজুর এই পর্যন্ত আপনি কতবার কোরআনুল কারীম খতম করেছেন? আল্লাহু আকবার, জোরে কন। সাউন্ড বাড়াই দেন ভাই, সামনে সাউন্ড বাড়ান, সব সাউন্ড বক্সের মনিটরে সাউন্ড দেন না, কথা বলতে কষ্ট হয়। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, খাদেম এই পর্যন্ত আমি 18,000 বার কোরআনুল কারীম খতম করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি যখন বলল, খাদেম এই পর্যন্ত আমি 18,000 বার কোরআনুল কারীম খতম করছি, এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে খাদেম বলে, আলহামদুলিল্লাহ। জোরে কন্যা সবাই বলেন আলহামদুলিল্লাহ। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ ডাক দেয়া বলে, খাদেম তুমি একবার আলহামদুলিল্লাহ বলছো, এই আলহামদুলিল্লাহর সওয়াব আমারে দিয়া দাও। আর আমি যে 18,000 বার কোরআনুল কারীম খতম করলাম, এই 18,000 বার কোরআনুল কারীমের খতমের সওয়াব তুমি নিয়ে যাও। এবার খাদেম ডাক দেয়া বলে, হুজুর এর ভেদ কি, এর অর্থ কি, এইটাই তো বুঝতে পারলাম না। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, খাদেম মানুষ দুনিয়াতে যতদিন আমলের সাথে থাকবে, কিয়ামতের ময়দানে বান্দা বান্দীদেরকে আমলের সাথে মাওলা লাগায় রাখবে। বান্দা বান্দির ইন্তেকালের পরে মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে চলিয়া যায়, ওই বান্দার আমলও সঙ্গে সঙ্গে বান্দা বান্দির আমলের দরজাগুলোও বন্ধ হয়ে যায়। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির খাদেম ডাক দিয়া বলে, আলহামদুলিল্লাহ। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, খাদেম তুমি যে একবার আলহামদুলিল্লাহ বলছো, এই আলহামদুলিল্লাহর সওয়াব আমারে দিয়া দাও। আর আমি যে 18,000 বার কোরআনুল কারীম খতম করলাম, এই 18,000 বার কোরআনুল কারীমের সওয়াব তুমি নিয়ে যাও। খাদেম বলে, হুজুর এর অর্থ কিছুই বুঝলাম না। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর এ খাদেম দুনিয়ায় মানুষ যতদিন জিন্দা থাকে, জীবিত থাকে, ততদিন ইবাদত করলে আমার মাওলার দরবারে ইবাদত কবুল হয়ে যায়। আর মানুষ যখন ইন্তেকালের পরে যখন তার চক্ষু বন্ধ হয়ে যায়, বান্দা বান্দি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলিয়া যায়, সঙ্গে সঙ্গে বান্দা বান্দির আমলের দরজাগুলিও বন্ধ হয়ে যায়। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, খাদেম তুমি যে একবার আলহামদুলিল্লাহ বলছো, এর বিনিময়ে আমার মাওলা আসমান জমিনের মধ্যে যেই ফাঁকা জায়গাগুলি আছে, আল্লাহ রব্বুল আলামিন নেকের দ্বারাই খালি জায়গা ভরপুর করে দিছে। আর আমি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি যে 18,000 বার কোরআনুল কারীম তেলাওয়াত করলাম, আমার আমল নামায় একটা সওয়াবও লেখা হয় না। এই দুনিয়াদার পাগল আমার বাবারা, হে নারায়ণপুরের বাবারা, হে কুড়িগ্রামের বাবারা, তোমাদের হাত ধরিয়া বলি, পায়ে ধরিয়া বলি,
লম্বা আলোচনা করার সুযোগ নাই। দুনিয়াতে যদি কোনো বান্দাবান্দি জিকিরের মজলিস বৈশা জিকির চালাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুরসির মধ্যে ফরমান, আনা জালিসুম মান যাকারানি, আমার যেই জাকিরিন আমার জিকিরের মজলিসে জাকিরিনদের সঙ্গে বৈশা জিকির করবে, আমি রব্বুল আলামিনও কুদরতিভাবে ওই জাকিরিনের সঙ্গে আমি মাওলা ও জিকিরের মজলিসে বসিয়া যাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, তোমরা কি জানো না সাহাবায়ে কেরাম কত সুন্দর করে নামাজ আদায় করছে? তোমরা কি জানো না সাহাবায়ে কেরামের নামাজের দিকে তাকায় দেখো, তোমার আমার নামাজের দিকে তাকায় দেখো, সাহাবায়ে কেরামের নামাজ কত সুন্দর। তোমার আর আমার নামাজের দিকে তাকায় দেখো, নামাজে কোনো খুশি নাই। ভাই গলাটা টানে, ঢিল করে দেন, গলা টানে, আমার কষ্ট হয়। আল্লাহর হাবিব জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আল্লাহু আকবার কলিজার টুকরা মেয়ে জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে তীর ঢুকিয়া গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদের নববীতে আল্লাহর হাবিবের পিছনে নামাজে দাঁড়ায়, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আমার সাহাবারা, আমার আলী যখন নামাজে দাঁড়াইবে, যখন সেজদার মধ্যে যাবে, তখন তোমরা আমার আলীর পায়ের তীরটা তোমরা দাঁত দিয়া টানিয়া বার করিয়া ফেলাইবা। আল্লাহর হাবিব বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড়ায়, তখন স্বয়ং আমার মাওলার সঙ্গে একটা অটোমেটিক কালেকশন হয়ে যায়। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা তার কোনো খোঁজ খবর থাকে না, দুনিয়ার কোনো চিন্তা থাকে না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আমার মাওলার সঙ্গে একটা কালেকশন হয়ে যায়। জোরে কর আল্লাহু আকবার। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দালের মা আমার বোনেরা, আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইছে, সেজদার মধ্যে যখন যায়, সাহাবায়ে কেরামরা আলী রাদিয়াল্লাহু তাআলার পায়ের তীর টান দিয়া খুলিয়া ফেলাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলার পা থেকে ঝরঝর করিয়া রক্ত। আলী রাদিয়াল্লাহু তাআলার নামাজে দাঁড়াইছে, নামাজ আদায় করতে আসে। আলী রাদিয়াল্লাহু তাআলা কোনো খবর নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তা'বুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। আমার মালিক ডাক দিয়া বলে, এমনভাবে নামাজের মধ্যে দাঁড়াও, এমনভাবে রুকু করো, এমনভাবে সিজদা করো, যদিও তুমি আমি মাওলাকে দেখো না, আমি মাওলায় তোমারে দেখতে আসি। জোরে কান সুবহানাল্লাহ। এই চিন্তায় খেয়াল নিয়ে যখন আমি নামাজ আদায় করব, দেখবেন নামাজের মধ্যে আমার নামাজ কত সুন্দর, আমার কিরাত কত সুন্দর, আমার রুকু কত সুন্দর, আমার সেজদাটাও কত সুন্দর। মুসলমান কথা ঠিক না ঠিক? জোরে কন। এজন্য আমি আমার বাবাদেরকে বলবো, নয়নপুরে আল্লাহু আকবার, নারায়ণপুরের বাবারা, কুড়িগ্রামের বাবারা, এই দেশটা, এই জমিনটা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির একটা বরকতই আছে অন্যরকম। কথা কয় না? আপনাদের এই কুড়িগ্রামের সবচাইতে বড় সমাবেশ সভা হয় কোনটা? কথা কয় না? কুড়িগ্রাম। এরপর আর কোনো বড় এরকম মাহফিল আছে? ওই মাহফিল কয়দিন হয়? 3 দিনে। বাংলাদেশের যত হক্কানি উলামা একরামরা আছেন, এই তো আপনাদের ডিসেম্বরে 19, 20, 21 গেছে না মাহফিল? কারা কারা গেছেন? নারায়ে তাকবীর। হ্যাঁ, মাশাআল্লাহ। আমি দেখা খুশি হইলাম, আপনারা এত দূর থেকে এই নদী খাল পার হইয়া এরপর কুড়িগ্রামের ময়দানে গেছেন বয়ান শোনার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ ওয়ালাদের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ
ঝরতে ঝরতে জমিনে বইরা যায়। হ্যাঁ, বান্দাবান্দিরা কিয়ামতের ময়দানে বান্দাবান্দিদের চেহারা চমকাইতে থাকবে। যেই বান্দারা ঠান্ডার ভিতরে উজু করছে, 5 ওয়াক্ত নামাজে 5 বার উজু করছে, কয়বার জোরে কোন? যেই বান্দাবান্দিরা নামাজের জন্য 5 বার উজু করে, কিয়ামতের ময়দানে বান্দাবান্দিরা কবরে যাওয়ার পরে ফেরেশতারা দেখলেই বুঝতে পারবে, মাবুদ গো, আপনার কবরে আপনার জাকিরিন আসছে। যারা 5 ওয়াক্ত হামেশা নামাজের জন্য উজু করছে, তাদের চেহারার ভিতরে নূরুন আলা নূর, চেহারার ভিতরে বাবারের শুধু নূর দ্বারা চমকাইতে থাকবে। আমার মাওলা দেখলে বুঝতে পারবি আমার জাকিরিনে, আমার বান্দা দুনিয়াতে আমার ইবাদত করার জন্য ওযু করছে। জোরে কোন আল্লাহু আকবার। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আজকের এই যুব সমাজ, আজকে কুড়িগ্রামের মাহফিল যুব সমাজ সাজাইছে, কিয়ামতের ময়দানে আজকের মাহফিল হইতে পারে আপনার আমার জন্য ওসিলা। এ পারে কি পারে না? জোরে কোন। বরিশাল থেকে ওলামা একরামরা আসছে, এই কুড়িগ্রামের ওলামা একরামরা মাগরিবের পর থেকে সুন্দর সুন্দর আলোচনা করছে। এর দুই একটা কথা যদি আল্লাহর ফজলে করবে আপনার আমার দিলের ভিতরে অন্তরে বসিয়া যায়, দেখবেন আল্লাহর ফজলে কর্মে আপনার আমার দিলটা পরিবর্তন হয়ে যাবে। এই কথা ঠিক না বেঠিক? জোরে কোন। এজন্য আমি আমার বাবাদেরকে বলবো, পর্দালের মা আমার বোনদেরকে বলবো, পাগল হও তো আমার মাওলার পাগল হও। বাবারে, কেউ বা দুনিয়ার পাগল, কেউ বা টাকার পাগল, কেউ বা গাড়ির পাগল, কেউ বা ছেলের পাগল, কেউ বা মেয়ের পাগল, কেউ বা সুন্দরী নারীর পাগল, কেউ বা স্ত্রীর জন্য পাগল। আর একদল বান্দাবান্দি দুনিয়ার মধ্যে আছে যারা নাকি আমার মাওলার পাগল। কথা ঠিক না বেঠিক? জোরে কোন। এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো, আমার মাওলাকে পাইতে একটু শ্রম দেওয়া লাগবে, একটু কষ্ট করা লাগবে। কথা কয় না? কি কষ্ট বুঝি লাগে না? হ্যাঁ, বড় রাত্রে ঠান্ডা পানি উজু করতে ল্যাপ, আরামের ল্যাপ গায়ে দিয়া ঘুমাইতে বড় মজা। এই ঠান্ডার ভিতরে উঠিয়া উজু বানায়া আমার মাওলার কুদরতি বা সেজদা করা বড় কঠিন। যেই বান্দারা এই ঠান্ডার ভিতরে, যেই বান্দারা, যে আমার মা বোনেরা যারা কষ্ট করিয়া এই ঠান্ডা পানি দিয়া যারা উজু করিয়া নামাজে দাঁড়ায়, অন্য অন্য আল্লাহু আকবার নামাজের চাইতে যে যত কষ্ট শ্রম দিয়া কষ্ট করে নামাজ আদায় করতে পারবে, আমার মাওলা তাদেরকে সওয়াব দ্বিগুণ বাড়াইয়া দিবে। কি কথা ঠিক না? মুয়াজ্জিন ফজরের সময় আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, বলে কি বলে না? জোরে কোন। মুয়াজ্জিন কি বলে? ঘুম হইতে নামাজ উত্তম, ঘুম হইতে নামাজ ভালো। কি ডাকে না? এরপর বান্দা তুই ফজরে মসজিদে আলি না, আমার মাওলার ডাক দেয়া বলে, বান্দা বান্দি আমি বেজার হই নাই, আমি মাওলায় তোর নাস্তাও বন্ধ করি নাই, তোর আমি অসুস্থ বানাই নাই। বান্দা জোহরের সময় মুয়াজ্জিন ডাক দিয়ে তুই আসলি না, আমি মাওলায় তোর অসুস্থ বানাই নাই। কথা কর না, ঠিক না বেঠি? আমি মাওলায় একবারও বেজার হই নাই। তুই যখন আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও, আমি মাওলার কুদরতি পরান্না ঠান্ডা হয়ে যায়। জোরে কর আল্লাহু আকবার। এজন্য আমি আমার বাবাদেরকে বলবো, পর্দালের মা আমার বোনদেরকে বলবো, কত সাহাবা একরামের ঘটনা দেখা যায়। বাবারে, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত তালহা বিন বারা, আল্লাহু আকবার, ছোট্ট সাহাবী, তার বাবার হাত ধরে আল্লাহর হাবিবের দরবারে মধ্যে চলিয়া গেল। আল্লাহর হাবিব বয়ান করতেছে, বয়ান শেষে তালহা বিন বারা, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার সঙ্গে হাত ধরিয়া বাড়ির দিকে রওনা করলো। বয়ান শেষে ছোট্ট সাহাবী, মহব্বতের সাহাবী, আল্লাহর নবীর প্রিয় সাহাবী, যখন তার বাবার হাত ধরিয়া বাড়িতে রওনা করলো, তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, আব্বা আপনি আমাকে একটু ছাড়েন, আপনি তো নবীর দরবারে গেছেন, আপনাকে নবী কত আমল দিয়া দিছে, আব্বু আপনি আমাকেও ছেড়ে দেন, আমিও নবীর দরবারে যাব, আমার একটু আমল
আনা লাগবে। ছোট্ট সাহাবী আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে চলিয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার আব্বাকে কি এমন আমল দিছেন, ওই একটু আমল আমাকেও আপনি একটু আমল শিখাইয়া দেন। এমন আমল আপনি শিখাইয়া দেন যে আমল কিয়ামতের ময়দানে একটা দলিল হিসাবে থাইকা যায়। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, তালহা, আমি তোমাকে মোহাব্বত করি, ভালোবাসি। যদি তুমি আমার মোহাব্বত করিয়াই থাকো, আমাকে যদি তুমি ভালোবাসিয়াই থাকো, তাহলে আমি তোমার একটা পরীক্ষা করব। পরীক্ষা তোমার পাস করা লাগবে। যদি তুমি পাস করতে পারো, মনে করবো আমি নবীকে তুমি তোমার জীবনের চাইতে বেশি মোহাব্বত করো। ছোট্ট সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে পরীক্ষা করেন, আমি আপনার চাবি পরীক্ষায় পাস করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আমার ছোট চাবি তালহা, ওই যে তোমার বাবা চলিয়া যায়, তোমার মাজার ভিতরে যে তরবারি আছে, এই তরবারি দিয়া যদি তোমার বাবার গর্দানটা কাটিয়া আমার কাছে আইনা দেখাইতে পারো, আমি আল্লাহর হাবিবের কাছে তোমার বাবার গর্দান কাটিয়া আমার হাতের ভিতরে আনিয়া দিতে পারো, মনে করবো তুমি তাহলে আমাকে দুনিয়ার সব জিনিসের চাইতে বেশি ভালোবাসো। আল্লাহর হাবিব যখন অর্ডার দিল, তালহা যাও যাও, ওই যে তোমার কোমরে মাজার ভিতরে যে তরবারি দেখা যায়, এই তরবারি নিয়ে তোমার বাবার গর্দান কাটিয়ে আনো, তোমার মার গর্দান কাটিয়ে আমি আল্লাহর হাবিবের দরবারে হাজির করো, তাহলে আমি বুঝতে পারবো তুমি আমাকে সব জিনিসের চাইতে বেশি ভালোবাসো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলার পরে আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী ছোট্ট তালহা বাবার তরবারি নিয়ে দৌড় দেয়। আজকে যুব সমাজের মাহফিল শেষ করিয়া বাসায় যা করলেন, বেলটা একটু চাপ দিয়া, হাজারো চাপ দিবার মায়ের জন্য অপেক্ষা করবা, আর কোনদিন বুঝি মা দরজা তোমার আমারে খুলিয়া দিবে না। এ কথা ঠিক না বে ঠিক জোরে কন। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মাওলার পরিচয় নিয়ে তারপর আমার মাওলার কবরে যাইতে কারা কারা রাজি আছি? না রায় তাকবীর। এত সময় বয়ান করছি, আমি দেখতে চাই যুবক মা নাই বাবা নাই, দাড়িটা কামায় আর নবীর শরীরের মধ্যে আঘাত দেয়। আমার নবী কত কান্না কান্দে উম্মতের জন্য। আমার নবী কিয়ামত পর্যন্ত ইয়া উম্মতি বলিয়া কাঁদবে। আমার নবী উম্মতের জন্য দান মোবারক শহীদ করছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে। তাইবের যুবকরা একের পর এক নবীকে পাথর মারছে রে যুবক। এই মজলিসে আমি দেখতে যাই কোন কোন যুবক আছে। যুবক তোমার মতন কত যুবক স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, দাড়ি রাখে, মাথায় টুপি পরিয়া নামাজ আদায় করে, শূন্য তরিকায় চলে, এরকম এই কুড়িগ্রামের জমিনে আছে না নাই? এ যুবক, আমি তোর জন্য মুসাফির দোয়া করব। মুসাফির আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আমার মাওলায় মুসাফিরের দোয়া কবুল করতে দেরি করে নাই। যুবক এত সময় বয়ান করলাম, দেখি কোন কোন যুবকের কপালটা ভালো আছে। আমি মুসাফিরের হাতে হাতরা লাগা একটু ওয়াদা করিয়া যারে যুবক, কোন কোন গর্বিত সন্তান আছো, বয়স তো কম হয় না, এখন কবরে যাওয়ার সময়, এরপরও যদি নবীর সুন্নত দাড়িটা রাখতে পারো, আমার নবী কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলবে, মাবুদ গো, আমারে আশেক আমারে মোহাব্বত করিয়া দাড়িটারে রাখছে, আমারে আশেক মাথায় টুপিটা রাখিয়া লম্বা জামা গাই দিয়া তারপরে 5 ওয়াক্ত নামাজ আদায় করছে। আমার নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, মাবুদ গো, আমার উম্মতের জাহান্নামের আগুনে জ্বালাইতে পারবা না।
আজকে নাগেশ্বরী কুড়িগ্রামে আল্লাহু আকবার আমি দেখতে যাই কোন কোন আমার যুবক বাবা আছো, আমি তোর জন্য যুবক দোয়া করব। একটু দেখতে যাই, একটা দৌড় দিয়ে আমার কাছে আয় যুবক। কার কার মন চায় যে দাড়িটা রাইখা নবীর মোহাব্বত অন্তরে নিয়া এরপর নবীর আশেক হয়ে নবীর সুবার ইচ্ছাও যুবক আমি একটু দেখতে চাই। নারায়ে তাকবীর। কোন যুবক আছে একটু দৌড় দিয়ে আমার কাছে আয় রে যুবক। দাড়িটারে কামায় আমার নবীরে কষ্ট দিস না রে যুবক। আমি কত জায়গায় দেখো আমি নবীর কালেকশন করি, আশেক কালেকশন করি। এই বড় মজলিসে কোন কোন যুবক আছো একটু দৌড় দিয়ে আয় যুবক। তোর মায় যদি শোনে আজকা বরিশালের বক্তা আইছে, ওয়া শোনার পরে দাড়িটা রাইখা দিছে। আমার কলিজার টুকরা সন্তান হুজুরের বয়ান শোনার পরে দাড়িটা রাখিয়া দিছে। যুবক আল্লাহর কসম বাসায় যায় তোর মায় সংবাদ শোনার সঙ্গে সঙ্গে তোরে তোর মায় গলার মধ্যে জড়ায়, বুকের মধ্যে জড়ায় দইয়া তোর গালের মধ্যে চুবা খাইবে। আমি দেখতে যাই যুবক কে কে আছো, নারায়ে তাকবীর। একটু আমার কাছে আয় যুবক। কোন যুবক আছো আয় আয়। আল্লাহর ওলিরা চরমনায় কুতুব আসছে। এই কুড়িগ্রামের ময়দানে দেখছো কত মুরিদান বানায়া থুয়া গেছে। বাবারে ঠকবি না, কোনো দিন তোর লসও হবে না। আমার নবীর মোহাব্বতে তোর কামাই রোজগারের মধ্যে আমার মাওলায় বরকত দিয়া দিব। কোনো দিন বিপদও পড়বি না রে যুবক। নবীর সাইনবোর্ড যখন তোমার শরীরের ভিতরে লাগানো থাকবে শয়তানও তোরে ধোকা দিবে। কোন যুবক আছে একটু দেখতে চাই রে যুবক। আমি মুসাফিরের হাতটার সাথে একটু হাতরা লাগাইয়া যাবি। কোন মায়ের গর্বিত সন্তান আছে একটু দেখতে চাই যুবক। একটা দৌড় দিয়ে আয় না যুবক। আয় কার কপালটা ভালো একটু দেখতে চাই। আয় যুবক আয়, তোর কপাল ভালো। নারায়ে তাকবীর। এই বড় মজলিসে কি একটাও যুবক নাই? কোন বাবার গর্বিত সন্তান আছো? নারায়ে তাকবীর। হায় আল্লাহ, তাকায় দেখো তোমার বান্দা তো সবাই বয়ান শুনছে। এইদিকে ফিরে আপনি একটু তাকায় দেখেন, ওদিকে তাকান, দেখেন বান্দার চোখের মধ্যে টাল টাল করিয়া পানি। এত সময় বয়ান শুনছে, আমার মাওলায় হেদায়েত লাগাইয়া দিছে। কোনো বক্তা হেদায়েত দিতে পারে না, কোনো মোল্লা মৌলবী হেদায়েত দিতে পারে না। এ কথা ঠিক না বা ঠিক? এই মা বাবা আছে, মা বাবা আছে, দাঁড়ান এখানে, দাঁড়ান ওদিক ফিরে দাঁড়ান। হ্যাঁ, মা আছে বাবা নাই। আল্লাহ নবীর মোহাব্বতে, মাবুদ গো তোমার নবীর মোহাব্বতে আল্লাহ তোমার এই বান্দা তোমার নবীর সুন্নত দাড়িটা রাখছে। আল্লাহ ওয়াদা করছে দাড়িটা। আর কোন যুবক আছে দেখতে চাই যুবক আয়। এখানে আল্লাহর ক্যামেরা আছে, দুনিয়ার মিডিয়াও আছে। যুবক সারা দেশে দেখবো আজকাল কুড়িগ্রামের মাহফিল, আজকাল নারায়ণপুরের মাহফিল সবল হয়ে গেছে। আর কোন মায়ের গর্ভে সন্তান আছে রে যুবক আয়। আর কোন কোন যুবক আছে একটু দেখতে, একটা দৌড় দিয়ে আস না যুবক। তোর কপালটা ভালো, একটু দৌড় দাস না। আমি অদমের হাতরার সাথে একটা হাতরা লাগাইয়া যা। নারায়ে তাকবীর। আর কোন যুবক আছে একটু দেখতে চাই। আর যুব সমাজের উদ্যোগে আজকে মাহফিল। যুবক যদি আসতে পারো মনে করবা তোর কপালটা ভালো। আমার মাওলায় মনে করবাই আজকের মাহফিল কবুল করিয়া হালাইছে। ওই কোন ছাত্র ভাই আছো দোয়া ওয়াদা করিয়া যাইতে পারবা। কোন দাড়িওয়ালা দাড়ি কালা আছো আয়। নারায়ে তাকবীর। ওই দেখ কেমনে আইতে আছে, ওই দেখ পাগলের মধ্যে কেমনে দৌড়ে আসে। দাড়িটারে রাখছে, এরপরে নবীর মোহাব্বতে দৌড়ে চলে আসছে। নবীর মোহাব্বত শূন্য থাকতে পারে না, দাড়িওয়ালা পর্যন্ত নবীর মোহাব্বতে পাগল হয়ে আসছে। যুবক তোর ভিতরে কি মাওলার মোহাব্বত নাই? আয়। আর কোন কোন যুবক আছো মায়ের গর্বিত সন্তান আছো? আমি দেখতে চাই মজলিসে আর কোন যুবক আছে রে যুবক আয়। একটা দৌড় দিয়ে আস না যুবক, একটু নিয়াত করিয়া যা। কোন কোন যুবক আছো হুজুর আমি দাড়িটার আর কামাইম না, আমার নবীর শরীরের ভিতরে আর কোনোদিন ছুরি লাগাইম না। আয় যুবক আয় আয়, একটা দৌড় দিয়ে আস না যুবক, এখনই মোনাজাত হয়ে যাবে যুবক আয়। আর কোন মায়ের গর্বিত সন্তান আছো একটু দেখতে চাই যুবক আয় আয়। যুবকরা আমারে ভালোবাসি, আমারে মহাব্বত করিয়া। আপনারা জানেন গেছে ভালো আমারে। এখানে আমাদের আব্দুর রশিদ ভাই আছে। হ্যাঁ, রশিদ ভাই গেছে বারো আমার দাওয়াত দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে। আমার কোনো ফাঁকা ছিল না, আসতে পারি নাই। আল্লাহর বান্দাই এই বছর আগে আগে দাওয়াত দিছে, কবুল করছি। আমার মাওলা কষ্ট করিয়াও আমাকে এখানে নিয়ে আসছে। আমি মুসাফির, একটু দেখতে চাই যুবক। একটু আওয়াজ না যুবক আয়। এ কপালটা ভালো, একটু দৌড় দিয়ে আওয়াজ না যুবক আয়। এই মিডিয়া সারা দুনিয়ায় তোর চেহারাটা দেখবে, তোর জন্য হাজার হাজার মানুষ দোয়া করবে। একটু আওয়াজ না যুবক, একটু আয়। আমি অসুস্থ মানুষ, আমি মুসাফির, তোর জন্য দোয়া করব। এই এলাকা এই এত বড় মধ্যে আর কি দুই একটা যুবক নাই? নারায়ে তাকবীর। আয় না যুবক আয়
আয় না যুবক, একটু দেখতে চাই মায়ের গর্বিত, আয় কে মা বাবার মহব্বত ভালোবাসা দেখতে চাই, একটু দৌড় দিয়ে আমি না যুবক, আয় আয় আয়, তোর কপাল ভালো, নারায়ে তাকবীর। এই মজলিসে আয়, দেখ যুবক চলে আসছে, একটা নারায়ে তাকবীর দাও, নারায়ে তাকবীর। যুবক এত সময় বয়ান শুনছে নবীর মহাব্বতে, কানতে কাঁদতে চোখলা লাল মানে ফেলাইছে। যুবক আয়, নবীর মহাব্বতে একটু দৌড়ে আয়, দেখো নি নবীর মহাব্বত তোমার ভিতরে একটু ঢোকে। আর কোন যুবক আছে দেখতে চাই, যুবক আয়, তোর কপালটা বড় ভালো, আর দেখা নাও হইতে পারে, আর ওলামা একরামরা এইভাবে কালেকশন নাও করতে পারে। এই মজলিসে কি আর দু একজন আছে? যদি থাকো একটু দৌড় দিয়ে আস না যুবক, একটু দেখতে চাই কোন যুবক আছে, কোন যুবক আছে, একটু দৌড় দিয়ে আস না যুবক, আয় আয় যুবক আয়, নারায়ে তাকবীর। এই যে দুইজন আল্লাহর বান্দা দাড়িওয়ালা, একজন তিনজন, এরা নিয়াত করছে, আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি একটু দেখতে চাই, আল্লাহকে হাত দেখায় দেখান, এই গভীর রাতে একটু হাত দেখান, একটু হাত লাড়াচাড়া দিয়া আমার মালিকের জোরে একটা ডাক দেন, আল্লাহু আকবার। আপনারা হাত উঁচা করেন, হাত উঁচা করেন, হাত উঁচা করেন, দেখেন আপনারা খুশি না বেজার? দুইজন আল্লাহর বান্দা দাড়ি রাখার জন্য ওয়াদা করছে। আমি মুসাফির, আমি মনে করি আজকের মাহফিল আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। কি বলেন, কথা ঠিক না? যারা দাঁড়িয়ে আছেন ভিতরে বসেন, এখনই কিছুক্ষণের মধ্যেই মোনাজাত হবে। আপনারা আর 2-5 মিনিট ধৈর্য ধারণ করতে পারবেন না ইনশাল্লাহ? এই যুবকদের জন্য আপনারা প্রাণ খুলে দোয়া করবেন। আমি মুসাফির এদের জন্য দোয়া করে গেলাম, আল্লাহ তাআলা তাদেরকে দিনে এবং দুনিয়া ও আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কামিয়াবি দান করুক। জোরে কোন আমিন। আমরা সবাই একটু হাতটা উঁচা করি, হাত উঁচা করেন, নারায়ে তাকবীর। আল্লাহকে বলেন, আল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে জানো। জোরে বলেন না, ভয় পাইছেন বুঝি? আমরা নিয়ত করতেছি, ওয়াদা এক জিনিস, নিয়ত এক জিনিস। নিয়ত সবাই করতে পারে, তা আমার সাথে একটু নিয়ত করেন। জোরে ডাকতে বলেন, আল্লাহ মওতের আগ পর্যন্ত আজ থেকে যেন 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে ইমামের পিছনে আদায় করতে পারি, তৌফিক দান করেন। হাত লাগাতেন না, বলেন না আমিন। বলেন, আল্লাহ সামনে মাহে রমজান মাস আসতেছে, আল্লাহ আমরা প্রত্যেকে যেন নিজে নিজে বলেন আমি, সামনে রমজান আসতেছে, ইনশাআল্লাহ 30টা রমজানের রোজা রাখার জন্য নিয়ত করেছি। নিয়ত করছেন না ইনশাআল্লাহ? আল্লাহ বলবো, মাবুদ গো তোমার বান্দারা, আল্লাহ দেখতেছে বান্দারা নিয়ত করছে, আল্লাহ বলেন আমি কবুল করলাম। জোরে কোন আমিন। আপনারা খুশি তো ইনশাআল্লাহ? আপনারা খুশি তো ইনশাআল্লাহ? কারা কারা খুশি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল বলবেন না কবুল হোক, কবুল হোক বলবেন না? কবুল হয়েছে না? আমি মনে করি 2 জন আশেক নবীর আশেক পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ আজকের মাহফিল কবুল, এটা নিঃসন্দেহে বলতে পারবো আল্লাহর কাছে। কি বলেন? যে আল্লাহ এত সময় চিল্লাপাল্লা করে বয়ান কইরা তোমার কাছে 2 জন সফর্দ করে দিয়া গেলাম, এই 2 জনের উসিলায় তুমি আমাদের প্রত্যেককে মাফ করিয়া দাও। যারা বলেন না আমিন। আল্লাহ এই এলাকায় যত গোরস্থানে মা বোনরা শুয়ে রয়েছে সবার কবরে আযাব মাফ করে দেন। জোরে কর আমিন। এখন এই যে যুবকরা, যুব সমাজের উদ্যোগে এদের একটা কমিটি আছে। যুব সমাজ আমাদের এত সুন্দর একটা পরিবেশ উপহার দিছে, এতে আমরা তো কেউ বেজার না। কেউ বেজার আছি? আরও আসতে বলেন, কথা না বললে মনে করুন আপনার বেজার। তাহলে আমি যুবকদেরকে বলবো, যুবক আগামী বছর থেকে মমতাজের আনবা, ওই যেই দেশে যায় পলাইছে ওরা ওই দেশে ধৈর্য আইনা গানের আসর করবা। আপনারা কি চান গান করবে না ওয়াজ মাহফিল করবে? কারা কারা চান? নারায়ে তাকবীর। এই আওয়াজ দিয়ে আল্লাহকে শোনায় দেন, এখানে কি গান হবে না ওয়াজ হবে? আগামী বছর থেকে ইনশাল্লাহ এর চাইতে উন্নত মানের ওয়াজ নসিহত আপনারা এখানে দিবেন ইনশাল্লাহ। আমি যেন খবর পাই যে এখানে বিশাল বড় ওলামা একরাম আইসা বয়ান করছে। রাজি আছেন না ইনশাল্লাহ? আল্লাহ কবুল করো। জোরে কোন আমিন। সন্তান আল্লাহু আকবার বাবার কাছে যাওয়ার পরে ডাক দিয়া বলবে সন্তান দুনিয়া, আল্লাহু আকবার। তার বাবা বলবে আমার কোনো দুনিয়া কোনো সন্তানই ছিল না। বাবারে কার জন্য এত সম্পদ রাখিয়া দাও, কার এত মোহাব্বত করো, কেউ তোমার আমার আপন নয়। কিয়ামতের ময়দানে বাবারে সন্তানের কাছে বাবা একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারবে না। বাবায় দৌড়ায় সন্তানের যায় বলবে আব্দুল্লাহ
আমি বাবা তোরে মাথার পায়ের আল্লাহু আকবার মাথার গাম পায়ে ফেলা উপার্জন করে খাওয়াইছি। আমি বাবাই অনেক সময় সিরা জামা গায়ে দিছি। আমি বাবাই অনেক সময় ময়লাযুক্ত লুঙ্গি পরিয়া চলছি। আমি বাবাই তোরে কোনোদিন কষ্ট দেই নাই বাবারে। কিয়ামতের ময়দানে সন্তান বাবার কাছে যায় বলবে আব্বু আমার একটা নেক দাও, একটা নেকের জন্য আমি জান্নাতে যাইতে পারি না। বাবাই বলবে দুনিয়া আমার কোনো সন্তানই তো ছিল, আমি তো বিয়েই করি নাই। বাবা কিয়ামতের ময়দানে একটা নেকের জন্য সন্তানের কাছে দৌড়ায় যাবে, যায় বলবে আব্দুল্লাহ একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারি না, বাবা আমার একটা নেক দাও। সন্তান ডাক দেয়া বলবে আমার দুনিয়ায় কোনো বাবা পিতাই ছিল না। এ পর্দালের মা আমার বোনেরা, গুনাহ করবি, গুনাহ করিয়া যদি কবরে যায় আযাব সহ্য করতে পারো তাহলে গুনাহ কামায়া কবরে যাইও। আর যদি বলো হুজুর নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল হাফিদা, দুনিয়ার আগুনের চাইতে লক্ষ লক্ষ গুণ তেজের আগুন হবে জাহান্নামের আগুন। বাবারে দুনিয়ার আগুন হাত লাগলে হাত পুড়িয়া যায়, পাও লাগলে পাও পুড়িয়া যায়। জাহান্নামের আগুন এত তেজের আগুন হবে নাফরমানের বাবারে আল্লাহু আকবার, হাত লাগলে হাত পুড়িয়া যাবে, পা লাগলে পাও পুড়িয়া যাবে। নাফরমানের কলিজায় যখন জাহান্নামের আগুন লাগিয়া যাবে, নাফরমানের কলিজা পর্যন্ত লাগিয়া যাবে। বাবা সহ্য করতে পারবি না। আল্লাহর হাবিব বলেন ইয়া ফাতেমা তুনকিদি নাফসাকি মিনান নার, এ ফাতেমা তুমি নিজের জাহান্নাম থেকে বাঁচো, এরপর আমার মাওলার কবরে যাইও। যদি ফাতেমা গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবর কিন্তু তোমারে চিনবে না। কবরে যত পরিচয় দাও, কবরে যায় যদি বলো আমি আল্লাহর হাবিবের মেয়ে ফাতেমা, আমার মাওলার কবরে পরিচয় চলবে না। কথা ঠিক না ঠিক ধরে কও। কবরে যায় যদি ফাতেমা বলো আমি আলীর স্ত্রী, এ ফাতেমা এই পরিচয় কিন্তু আমার মাওলার কবরে চলবে না। ঠিক না ঠিক? এ ফাতেমা কবরে যায় যদি বলো আমি হাসান হোসেনের মা আলীর স্ত্রী, খবরদার ফাতেমা এই পরিচয় আমার মাওলার কবরে চলবে না। এই জন্য তোমার আমার নামাজটা সুন্দর করা লাগবে, জিকির আজকার বেশি বেশি পরিমাণ করা লাগবে। সাহাবা একরামের নামাজের মধ্যে কত খুশু খুশি ছিল, নামাজের মধ্যে কত তাগি ছিল। একটা ঘটনা বলবো কি শুনবেন? নারায়ে তাকবীর। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব মসজিদের নববীতে ইমামতি করেন। সাহাবা একরামরা প্রত্যেক দিন নামাজ আদায় করেন। তার প্রিয় সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রত্যেক দিন যাওয়ার সময় যাইতো সবার শেষে। বাবার আব্দুল্লাহ আনসারী প্রত্যেক দিন শেষের কাতারে যায় নামাজ আদায় করত। নামাজ শেষে আবার সবার আগে সর্বপ্রথম আবার নামাজ শেষ করিয়া আব্দুল্লাহ আনসারী আবার বাসায় চলিয়া যাইত। আমাদের দেশে একদল আছে দেখবেন, আসে সবার পরে আবার যায় সবার পরে। কথা কয় না, জোরে বলেন ঠিক না আমরা ঠিক? বাবারে একদল লোক আছে দেখবেন, বেড়ে কেমন না আসলি দিয়ে হবে সবার পরে, আবার জাহাজ গতি সবার আগে। ব্যাপারটা বুঝলাম না, আসে না নাই? জোরে বলেন। আল্লাহর হাবিবের কলিজার টুকরা আল্লাহু আকবার সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক ওয়াক্তে যাইতেন সবার শেষে, আসতেন আবার সবার আগে। সাহাবা একরামরা একদিন সিদ্ধান্ত নিল, না এটা তো সম্ভব না। আল্লাহর হাবিবের কাছে নানির বিচার নিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রত্যেক দিন আগে নামাজে আসে সবার শেষে, আবার সবার আগে চলিয়া যায়। আব্দুল্লাহ আনসারী চলিয়া যায়, ব্যাপার আপনি কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কিনা? আল্লাহর হাবিব জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ওসমানকে নিয়া চলো, আলী ওসমান চলো, আমি আব্দুল্লাহ আনসারীর বাসায় যাব। আব্দুল্লাহ আনসারীর বাসার সামনে যায় আবু বকর ডাক দেয়, প্রথমবার ডাক দিয়া বলে আব্দুল্লাহ আনসারী বাসায় আছো কিনা? আল্লাহর হাবিবও ডাক দিছে আব্দুল্লাহ আনসারী কি বাসায় আছে? উত্তর দেয় নাই। তৃতীয়বার আব্দুল্লাহ আনসারীকে যখন আল্লাহু আকবার উমর ডাক দেয়, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তৃতীয়বার যখন ডাক দেয়, আব্দুল্লাহ আনসারী কি বাসায় আছো?
কোনো টু শব্দ কোনো সাড়া পায় না। আল্লাহর হাবিব বলে আব্দুল্লাহ আনসারী বুঝি একটু সমস্যায় আছে, ব্যক্তিগত সমস্যা থাকতেই পারে। যখন আল্লাহর হাবিব এই কথা বলার পরে সাহাবা একরামদেরকে নিয়ে যখন রওনা করল, আব্দুল্লাহ আনসারী ঘরের দরজাটা খুলিয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যায়েন না, আপনি আমার বাসায় আসেন। আল্লাহর হাবিব ঘরের ভিতরে প্রবেশ করলো। এবার আব্দুল্লাহ আনসারীকে ডাক দিয়া জিজ্ঞাসা করলো, আব্দুল্লাহ আনসারী, তুমি নামাজে যাও সবার পরে আসো সবার আগে, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি ফালায়া আল্লাহর হাবিবের সামনে আউমা করে কান্দে আর বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাওলায় বানাইছে অসহায় গরিব, আমার কোন উন্নত মানের জামা নাই, আমার উন্নত মানের কাপড় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শুধু একটাই সম্বল, একটাই মাত্র চাদর। আমি যখন নামাজে যাই, আমার স্ত্রীকে আমার ঘরের ভিতরে একটা গর্ত করা আছে, গর্তের ভিতরে রাখিয়া আমি আব্দুল্লাহ আনসারী আপনার পিছনে যায় নামাজ করিয়া সালাম ফিরে আমি আবার চলে আসি। যখন আমি ঘরের ভিতরে আসি তখন আমার এই চাদরটা পরে আমার স্ত্রী নামাজ আদায় করে। আল্লাহর হাবিব কথা শোনার পরে জোরজার করিয়া কাঁদলে। আল্লাহর হাবিব দুই চোখের বাড়ি বালাইয়া ডাক দিয়া বলে, আব্দুল্লাহ আনসারী, আব্দুল্লাহ আনসারীকে আল্লাহর হাবিব কোলের ভিতরে জড়ায়া ধরিয়া আব্দুল্লাহ আনসারীর ডাইন হাতটা আল্লাহর হাবিব ধরিয়া মসজিদের নববীর সামনে নিয়ে গেছে। সাহাবা একরামদেরকে ডাক দেয়া বলো, আমার সাহাবারা, দুনিয়ার ভিতরে যদি জান্নাতীর লোক দেখতে চাও তাহলে আমার আব্দুল্লাহ আনসারীর চেহারার দিকে একটু তাকাও। আমার মাওলায় দুনিয়ায় তো আব্দুল্লাহ আনসারীকে জান্নাত তার জন্য ওয়াজিব করিয়া দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হে নারায়ণপুরের বাবারা, কুড়িগ্রামের বাবারা, এরপরও কি চোখে একটু পানি আসে না? চোখটু বন্ধ করিয়া দেখো তোমার পাশে কত সাদা দাড়ি বাঁকারা কান্দে, কত যুবকরা কান্দে, কত বর্দালের মা আমার বোনেরা কান্দে। যুবক রে, তোর কি চোখে পানি নাই? চোখের পানির কত পাওয়ার। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ রাবাল্লাহু তিলকাল ইলাহান্নার। আল্লাহর হাবিব বলে, যে বান্দা বান্দি মাওলার ভয়, জাহান্নামের ভয়, আযাবের ভয় চোখে পানিওয়ালা কাঁদতে পারবে, তার জন্য আমার মাওলা জাহান্নামের আগুন হারাম করিয়া দিয়ে। আব্দুল্লাহ আনসারীকে আল্লাহর হাবিব নিয়ে গেল, সাক্ষাৎ করায় পরিচয় করাইয়া দিল। আব্দুল্লাহ আনসারী বাসায় চলিয়া গেল। এই কথা শোনার পরে সাহাবা একরামদেরকে নিয়া আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার অসহায় গরিব আব্দুল্লাহ আনসারীকে কি ত্রাণ দেওয়া লাগবে? তোমরা সাহাবা একরামরা কে কে দিবা, কে কি দিতে রাজি আছো? এক একজন চাবি, এক একটা পোশাক, এক একজনের খাদ্য খাবার নিয়া এইবার আল্লাহর হাবিব সহ সাহাবা একরাম সহ আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে ত্রাণ নিয়ে রওনা করছে। বাড়ির সামনে যখন যায় দাঁড়াইছে, বাড়ির থেকে বাবারে কান্নার আওয়াজ আসতে আছে, ছোট ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ আসতে আছে। কান্নারা বাবারে ছোট ছোট বাচ্চারা আউ মাউ করিয়া কান্দে। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, আব্দুল্লাহ আনসারী, ছোট ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ পাওয়া যায়, এই বাচ্চারা কারা? আব্দুল্লাহ আনসারী দুই চোখের বাড়ি বালাইয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কয়েকদিন যাবত আমার ঘরে খানা নাই। আমার ছোট ছোট দুধের নাবালক বাচ্চাগুলি ক্ষুধার তারা ক্ষুধার তৃষ্ণায় কাঁদলে। আল্লাহর হাবিবও কান্দে, সাহাবা একরামও কান্দে, আব্দুল্লাহ আনসারীও কান্দে।
ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাসার সামনে ইহুদিদের খেজুর গাছ দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ আনসারী বলে আমার ছোট ছোট দুইটা বাচ্চার পায়ের মধ্যে শিকল লাগায় রাখছি, ওরা কিছু বোঝে না, ওরা গুনাহ বোঝে না। আল্লাহু আকবার। আব্দুল্লাহ আনসারী কথা বলার পরে কয় কেন তুমি এই বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের পায়ের মধ্যে বাঁধ দিয়া রাখছো? আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি বলায় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই যে ইহুদিদের খেজুর গাছ দেখা যায়, ওরা তো হালাল আরাম জানে না, ওরা তো নিষ্পাপ শিশু বাচ্চা। ওই ইহুদিদের গাছের নিচে বাবারে উপরে খেজুর গাছের খেজুর, আল্লাহু আকবার, পাখি দেখায় খেজুর নিচে ফেলাইছে। ওই দুইটা খেজুর আর বাচ্চা মানুষ নাবালক ওরা পেটের খিদার তাড়নায় মুখে দিয়া ফেলাইছে। ওই ইহুদির বাচ্চারা আব্দুল্লাহ আনসারী ছোট ছোট বাচ্চাদের মুখের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া ওই খেজুর বাইর করিয়া নিয়ে গেছে। এই জন্য বাচ্চারা যেন ওই ইহুদিদের খেজুর গাছের খেজুর যেন তারা না খাইতে পারে, এই জন্য তাদেরকে ঘরের ভিতরে আবদ্ধ করিয়া বান্ধা রাখছে। বাবারে তোমার আমার পোশাকের কোনো অভাব নাই, খাদ্য খাবারের কোনো অভাব নাই, কতভাবে তুমি আমি বাবারে খাদ্য অপচয় করি। আমার সামনে কত অসহায় কান্দে, কত ভিক্ষুক, কত মুসাফির তোমার আমার সামনে হাত বাড়ায়া বলে আমার কিছু সাহায্য করো। এবার আল্লাহর হাবিব জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে আবু বকর আছে, ওসমান গনিও আছে। এবার আল্লাহর হাবিব বলে তোমরা কে আছো আব্দুল্লাহ আনসারীকে এই খেজুর গাছ ক্রয় করে দিতে পারবা? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব কথার সঙ্গে সঙ্গে ডাক দিয়া ওসমান গনি দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। ওসমান গনি ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই দুইটা খেজুর গাছ ক্রয় করতে যত টাকা লাগে আমি ওসমান গনি দিয়া দিব। জোরে কান সুবহানাল্লাহ। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এবার ইহুদিদের কাছে গেছে, জিজ্ঞাসা করে আপনার এই খেজুর গাছ যেটা বিক্রি করবেন কি না? ইহুদিরা বলে হ্যাঁ, যদি অধিক লাভ পাই তাহলে অবশ্যই বিক্রি করব। ইহুদিরা বলছে, এই কথা বলার পরে ওসমান বলে আমারও 1000 খেজুর গাছের বাগান আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার ইহুদিদের ডাক দিয়া ওসমান গনি ডাক দিয়া বলে আপনি কি চান, কি দিলে আপনি খেজুর গাছ দুটা বিক্রি করবেন? এইবার আল্লাহু আকবার। ইহুদি বলতে আছে এই দুইটা খেজুর গাছের বিনিময়ে আমাকে 4টা খেজুর গাছ দেওয়া লাগবে। আল্লাহু আকবার জোরে বলেন। সত্যি আপনাকে 4টা খেজুর গাছ দিলে আপনি 2টা খেজুর গাছ দিয়া দিবেন? হ্যাঁ। এইবার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে ভাই আমার 1000 খেজুর গাছের বাগান আছে, আমার বাগানের ভিতরে 1000 খেজুর গাছ আছে। জোরে কন না আল্লাহু আকবার। জোরে কন না, জোরে কন, জোরে কন, জোরে কন। আল্লাহু আকবার। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে আমার বাগানের ভিতরে আপনি 4টা না, আপনাকে আমি এই 2টা খেজুর গাছের বিনিময়ে আমি 100 খেজুর গাছ দিয়া দিলাম। আমার ওই খেজুর বাগানের ভিতরে 1000 গাছ আছে, এখান থেকে আপনার যেইটা ভালো লাগে বাঁচিয়া বাঁচিয়া আপনাকে আমি 100 খেজুর গাছ দিয়া দিলাম। জোরে কন সুবহানাল্লাহ। বাবারে আমরা গুনাহ করিয়া ফেলাই, বাবাদের চোখে পানি নাই, এরপর আমাদের কান্নাও আসে না। কত জেনা করিয়া ফেলাই, কত মিথ্যা কথা বইলা ফেলাইছি, জবানটারে নাপাক বানায় ফেলাইছি, এরপরে বাবারে চোখে পানি আসে। বাবারে সাহাবা একরাম আল্লাহর হাবিব জীবনের 63 বছর জিন্দেগিতে কোনোদিন একটা মিথ্যা কথাও বলে নাই। কথা কয় না, কথা কয় না, জোরে বলেন ঠিক না ব্যাঠি? এ আমার যুবক বাবারা, এ আমার দাড়ি পাকা মুরব্বী আমার বাবারা, ফরদানের মা আমার বোনেরা, এজন্য আমার মাওলার পাগল হয়ে তারপর আমার মাওলার কবরে যাওয়া লাগবে। এই দুনিয়া একটা অস্থায়ী, আখিরাত হইল চিরস্থায়ী। বাবারে যারা আমার মাওলার তালাশ করে তারা আমার মাওলার এই পায়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা তোরা আমার কোথায় তালাশ করো? আমি তো তোর মধ্যেই আছি। আমাদের মধ্যে আমার মাওলা আছে না নাই?
অন্যায়তে আমার মাওলা বলে ওহুয়া মাকুম আইনামা কুনতুম ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার জাকিরিন বান্দা আমাকে যেই দিকে তালাশ করে ওই দিকে আমার পরিচয় পায়। আমার জাকিরিন যখন আসমানের দিকে তাকায় আমার জাকিরিন আসমান দেখে না, দেখে শুধু আমার মাওলারে। জাকিরিন যখন জমিনের দিকে তাকায় জমিন দেখে না, জাকিরিন যখন সূর্যের দিকে তাকায় সূর্য দেখে না। কারে দেখে জোরে কান কারে দেখে? আশেকারা রোজে মাশার বা কিয়ামত কারে নি, আশেকারা জুজ তামাশা ইজামালে यारनी जन्नत दो जोक से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करूं। तो तौफीक तो हमसे तू, तो तौफीक तो हमसे तू, या मानत व इदावत हमसे तू। যারা আমার জাকিরিন, যারা আমার মাওলার পাগল, তারা টাকা চায় না, তারা বাড়ি চায় না, গাড়ি চায় না, তারা চায় শুধু আমার মাওলারে। কথা ঠিক কিনা বেঠিক? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নিশ্চয় ঈমান আনছে ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। জোরে কন্না আল্লাহু আকবার। আমার মাওলা ডাক দেয়া বলে যারা ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি মাওলা তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। জান্নাতের মেহমানরা জান্নাতে ঢুকবে না, তারা শুধু বলবে আমার মাওলা কই। দুনিয়ায় বৈশা যারা মাওলার নামে জিকির করছে, হাঁটতে চলতে ফিরতে আমার মাওলার স্মরণ করছে, আমার মাওলারে ডাকছে, আমার মাওলার জাকিরিন বান্দা বলে আমি জান্নাত দিয়ে কি করব, জাহান্নাম দিয়ে আমি কি করব। আমি চাই আমার মাওলারে। জাকিরিন বলবে আমার মাওলা কই। আমার মাওলার পাগলা কিয়ামতের ময়দানে 70,000 নূরের পর্দাগুলি যখন আমার মাওলার তালাশে, যখন জাকিরিন বান্দারা এমন জোরে একটা দৌড় মারবে, আমার মাওলা জাকিরিনদের জন্য 70,000 নূরের পর্দাগুলি আমার মাওলা টাস 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 করে খুলে দিবে। আমার মাওলার জাকিরিন বান্দা বান্দিরা আমার মাওলার সঙ্গে দেখা দেখি করতে কোনো ভিড়াভিড়ি লাগবে না। কথা ঠিক না বেঠে জোরে কন। এ যুবক তোমার চোখে কেন পারি নাই? এ মুরব্বী তোমার চোখে কেন পারি নাই? ও মা তোমার চোখে কেন পারি নাই? কারণ তুমি তো তোমার মায়ের সাথে অন্যায় করিয়া ফেলাইছ। এ যুবক তুই তো তোমার বাবার সাথে অন্যায় করিয়া ফেলাইছ। এ যুবক তোমার চোখে কেন বাড়ি আসে না? তুমি তো তোমার ওস্তাদের সাথে বেয়াদবি করিয়া ফেলাইছ। যুবক তওবা করেই মজলিস হইল তওবা করার মজলিস। আল্লাহর হাবিব বলে তাইবু মিনাজ যামবি কামাল্লা জামবালাহু। আমার মাওলায় তওবাকারীকে কত মহব্বত করে, ভালোবাসে। আমার মাওলা ডাক দেওয়া বলে বান্দা কে গুনাহ করিয়া ফেলাইছ, কে নাফরমানি করিয়া ফেলাইছ, কে ভূত পূজার মতো পূজা করিয়া ফেলাইছ। আমি মাওলা ঘুমাই না, আমি মাওলায় প্রথম আসমান আইসা আমি আমার বান্দা বান্দিদেরকে ডাকি। আমার বান্দারা কোন সময় আমি আল্লাহকে একটা আল্লাহ বলিয়া ডাক দিবে, আমার বান্দারা আমাকে আল্লাহ বলিয়া একটা ডাক দিতে দেরি, আমি আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দিতেও দেরি করি না। জোরে কন আল্লাহু আকবার। এজন্য আমি আমার বাবাদেরকে বলবো, পর্দালের মা আমার বোনদেরকে বলবো, আমার মাওলার ঘুম নাই, জীবানিও নাই। আমার মাওলা বলে লা সিনাতু ওয়ালা নাউ। বাবারে আমার মাওলার ঘুম নাই, জীবানিও নাই। এজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মাওলার কাছে আইসা বলে মাবুদ আপনি কেন ঘুমান না? আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাহু আকবার। মুসা আমি যদি ঘুমায়া যাই, আমার পথহারা বান্দাগুলি, আমার গুনাহগার বান্দা বান্দিগুলি ভোর রাতের যখন উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া যায় নামাজের বিছানায়, যখন আমি মাওলায় তালাশ করবে, আমি আল্লাহকে যখন সেজদায় পড়িয়া ডাক দিবে, রুকুতে পড়িয়া সেজদায় পড়িয়া আমার মাওলারে ডাকবে, আমার মাওলার যখন আমার বান্দা ডাকবে, তখন আমি যদি আমার বান্দার ডাকে সাড়া না দিতে পারি, তখন আমার বান্দারা কার কাছে যাবে? এজন্য আমি আল্লাহ ঘুমাই নাই।
আল্লাহ পরীক্ষা করার জন্য মুসা আলাইহিস সালামকে বলে, মুসা এক গ্লাস পানি নিয়ে আমার সামনে একটু দাঁড়াও, আমি আল্লাহ কেন ঘুমাই না এই পরীক্ষা আমি তোমার দিয়া করতে আছি, টেনশন করিও না। মুসা আলাইহিস সালাম এক গ্লাস পানি নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা এই এক গ্লাস পানি ভর্তি গ্লাসটা নিয়ে তুমি এখানে একটু দাঁড়ায় থাকো। মুসা আলাইহিস সালাম হাতের ভিতরে গ্লাসটা নিয়ে পানি নিয়ে দাঁড়ায় রয়েছে। হঠাৎ করে মুসা আলাইহিস সালামের তন্দ্রা আইসা পড়ছে, হাতের থেকে পানি ভর্তি গ্লাসটা পড়িয়া ভাঙ্গিয়া পানি পড়িয়া ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আমার মালিক ডাক দিয়া বলে, মুসা রে, আমি যেই তোর আমানত দিছি এই আমানতটা দে। আল্লাহ পাক বলে, মুসা আমার পানির গ্লাসটা কই, আমার পানির গ্লাসটা দে। মুসা আলাইহিস সালাম বলে, মাবুদ গো, আমার একটু তন্দ্রা আসছে, আমার একটু নিদ্রা আসছে, হঠাৎ করে আমার একটু ঝিমানি আইসা পড়ছে। তখনই আমার আল্লাহু আকবার, আমার হাত থেকে গ্লাসটা পড়িয়া ভাঙ্গিয়া পানি পইরা জমিনে পইরা গেছে। আমার মালিক ডাক দেয়া বলে, মুসা রে, তুই এক গ্লাস পানি নিয়ে 1 সেকেন্ড 1 মিনিট দাঁড়ায় থাকতে পারো না, আর আমি মাওলায় যদি 1 সেকেন্ডের লইগা ঘুমায়া যাই, আমার যুবক বান্দাগুলি ভোর রাত্রে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া যখন আমার ডাক দিবে, আমি আল্লাহকে যদি বান্দা না পাই, আমার বান্দা কার দুয়ারে যাবে? গভীর রাত্রে সমস্ত আদালত, সরকারি অফিস আদালত সব বন্ধ থাকে, ব্যবসাওয়ালার ব্যবসা বন্ধ থাকে, আর আমি মাওলায় যদি ঘুমায়া যাই, আমার বান্দা কার দুয়ারে মাফ চাইবে? মুসা আলাইহিস সালাম নিজেকে নিজে নত হয়ে গেছে। আবার একদিন হঠাৎ করে এসে বলে, ইয়া আল্লাহ, মাবুদ গো, আমার পেটের ভিতরে ব্যথা লাগিয়া গেছে, আমি এখন কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যা মুসা, ওই যে গাছটা দেখো, ওই গাছের পাতাটা তুমি ছিঁড়িয়া খাও, সঙ্গে সঙ্গে পেটের ব্যথা ভালো হয়ে যাবে। আরো জোরে কন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামকে মাওলা অর্ডার দিয়ে গাছের পাতা ছিঁড়িয়া খাইছে। মুসা আলাইহিস সালাম গাছের পাতা ছিঁড়িয়া খাইতে দেরি তো পেটের ব্যথা ভালো হইতে দেরি না। সুবহানাল্লাহ একটু বলবেন না? আরো আসতে বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম গাছের পাতা খাওয়ার সঙ্গে সঙ্গে পেটের ব্যথা ভালো হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম চলিয়া গেল, কয়েকদিন পরে আবার পেটের ব্যথা শুরু হয়ে গেল। এখন আমার মাওলা তো তার রোগের একটা চিকিৎসার জন্য একটা পদ্ধতি বাতাই দিছে। মুসা মনে মনে কয়, এখন আর মাওলার আল্লাহর কাছে যাওয়া লাগবে না, এখন আমার যখন পেটে ব্যথা হয়ে যাবে, আমি গাছের পাতা ছিঁড়িয়া খাবো, সঙ্গে সঙ্গে আমার পেটের ব্যথা ভালো হয়ে যাবে। মুসা আলাইহিস পেটের ব্যথা উঠছে, এমন পরিমাণে পেটের ব্যথা উঠছে, অস্থির হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম যায় মাওলার অনুমতি ছাড়া গাছের পাতা ছিঁড়িয়া খাইছে। খাইতে দেরি তো পেটের ব্যথা আরো বাড়তে দেরি না। এই কামটা ভালো করছে না খারাপ করছে? পেটের ব্যথা এবং বাইরে গেছে। এখন 2 চোখের পানি ফেলায় কান্দার বলে, মাবুদ গো, আপনাকে দেখছি আপনি অর্ডার দিয়েছেন গাছের পাতা খাইছে, আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। এখন তো আমার পেটের ব্যথা উঠছিল, আমি গাছের পাতা খাওয়ার পরে এখন আমার পেটের ব্যথা আরো বাড়িয়ে গেছে। আমার মালিক ডাক দেয়া বলে, মুসা, আমি যে গাছের পাতাকে হুকুম দিছি ওই গাছের পাতা খাইছো, তোর পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আর তুমি যেই পাতা আমার অনুমতি যারা খাইছো, ওই গাছের পাতাকে আমি মাওলায় অনুমতি দেই না। এই জন্য আমার মাওলার হুকুম অনুযায়ী যদি চলতে পারো, টাকার অভাব হবে না, গাড়ির অভাব হবে না, বাড়ির অভাব হবে না, সম্মানের ইজ্জত অভাব হবে না। কথা ঠিক না বা ঠিক ধরে কর। আমার মাওলারে চিনতে পারি না, এমন পরিমাণ গুনাহ করছি, আমার গুনার খবর আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার গুনার খবর আমার স্ত্রী জানে না, আমার গুনার খবর এমন পরিবার গুনাহ করছি যে গুনার খবর জানলে তামাম দুনিয়ার মানুষ আমার এই চারে বৈশা বয়ান করতেও দিত না। আমি এমন পরিমাণ গুনাহ করছি, এলাকার মানুষ যদি জানতো, ওই এলাকার থেকে পিডায় তারাই অন্য এলাকায় আমাকে পাঠাইয়া দিত। কথা ঠিক না বা ঠিক ধরে এখন। আমার গুনার খবর আমার ছেলে জানে না, মেয়ে জানে না,
আমার গুনার খবর আমার স্ত্রীও জানে না, কে জানে জোরে কর আল্লাহু আকবার। আমার মাওলা ডাক দেয়া বলে আমি তোর সব খবর জানি। বান্দা তুই গুনাহ করিয়া বালাইছ, আয় আমার দুয়ারে আয়, আমার দরবার বড় রহমতের দরবার। আমার দুয়ার নৈরাশের দুয়ার না, আমার দুয়ার বাগার দুয়ার না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দায় পাহাড় পরিমাণ গুনাহ যদি করিয়া থাকো না কেন, আমি মাওলার কাছে নত আয়। দুই চোখের পানি ফেলা যখন আমার মাওলার কাছে বান্দাবান্দি তওবা করি, আমার দরবারে তওবা করতে দেরি আমি তোর জীবনের সব গুনাহ মাফ করতে দেরি করি না। এ আমার সন্তান, আমার বাবারা, এ মুরব্বী আমার বাবারা, কে জানি ময়দানে ছেলে হারায় আসছো, কে জানি বাবারে হারায় আসছো, কে জানি জনম দুঃখিনী মারে হারায় আসছো। মা কি সম্পদ, যেই মুরব্বীর মা নাই, যেই যুবকের মা নাই, ওই যুবকই জানে মার কত দাম। তুমি আর আমি যখন মায়ের গর্ভে ছিলাম, বাবারা আমার মায় ঘুমাইতে পারে না, খাবার খাইতে পারে না, লোকমা দিতেও পারে নাই। খাবার যখন সামনে নিয়ে লোকমা দিব এই অবস্থায় হঠাৎ করে পেটের মধ্যে আব্দুল্লাহ একটা জোরে লাথি মারছে। আমার মায়ের পেটের ব্যথা অস্থির হয়ে গেছে। খাবার লোকমা দিবে অবস্থায় হঠাৎ করে পেটের ভিতরে একটা জোরে লাথি মারছ। আমার মায়ের জায়গায় আর ঘুমাইতে পারে নাই, পড়িয়া গেছে, খাবার খাইতে পারে নাই। আমার মায়ের তাহাজ্জুদের নামাজের জন্য যখন কল চাপ দিয়া উজু করবে অবস্থায় হঠাৎ করে আব্দুল্লাহ জোরে একটা লাথি মারছ। আমার মায় উজু করতে পারে নাই। আমার মা যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াইবে, তোমার আমার জন্য আমার মা কত কান্নাই কানছে, কতই চোখে পানি বেলাইছে। মাবুদ আমার গর্বে একটা সন্তান দাও, একটা নেককার সন্তান দাও, একটা কন্যা সন্তান দাও। তোমার আমার মা কানছে কি কানছে না জোরে খাও। কত মায় কষ্ট তোমার আমার জন্য করছে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করি আমার কত কান্না নাই কানছে। দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরেও আমার মা সারা রাত্র ঘুমাইতে পারে নাই। আবার যেই জমানায় কারেন্ট ছিল না, হেরিকেন জ্বালাইয়া তুমি আমি ভূমিষ্ঠ হওয়ার পরে আমার মা সারা রাত্র একটু ঘুমায় নাই। তোমার আমার পাশে বৈশা পাহারা দিছে। এ কথা ঠিক না বা ঠিক ধরে কও আল্লাহু আকবার। তুমি আর আমি প্রস্রাব করিয়া বিছানাটা সব নষ্ট করিয়া পালাইছি। আমার মাই গভীর রাত্রে তোমার আমার পানি দিয়া দোয়া নেয়, ঠান্ডা পানিও লাগায় নাই। আমার মায়ের গায়ের কাপড়ে আজলা টানিয়া দোয়া পোষায় আমায় অন্য জায়গায় আবার ঘুম পড়াইছে। এ মুরব্বী আমার বাবারা, যুব সমাজ আমার বাবারা, তোমার আমার জন্য মায় কত কষ্ট করছে। রাত্রে গভীর রাত্রে হয়ে গেল, পায়খানা কইনা বিছানা সব নষ্ট করিয়া দিছে। আমার বড় ভাই আমাকে ধরে নাই, আমার বড় বোন আমাকে ধরে নাই, আমার বাবাও আমার কাছে যায় নাই। আমার ভাই গভীর রাত্রে উঠিয়া ঠান্ডা পানি লাগায় নাই। বাবারে পায়খানার দুর্গন্ধ আমার মায় নিজের হাতে পরিষ্কার করিয়া আমার মায় তোমার আমার জন্য কত কষ্ট করছে। আমার মায়ের পর সারা রাত্রে একটু ঘুমাই যায় পারে নাই। আমার মায় তোমার আমার ধোয়া পোছা অন্য জায়গায় ঘুম পড়াইছে। রাত্রে হঠাৎ করিয়া মশা একটা কামড় দিছে, সন্তান ওয়া ওয়া করিয়া চিল্লান মারছে। আমার মায় মশারি টানায়া মশারি তারায়া আবার তোমার আমার ঘুম পড়াইছে। আমার মা সারা রাত্রে চক্ষু বন্ধ করে নাই। এই যার মা নাই বাবা নাই, সন্তান আব্বার আব্বা বলিয়া ডাক দিলে কলিজা ঠান্ডা হয়ে যায়। এই মসজিদে জানি না কার মা নাই, কার জানি বাবাও নাই। এই গভীর রাত্রে বাসায় যায় আম্মু আম্মু বললে যুবক ডাক দিবি, হাজারো কান্না কানবি, আর কোনোদিন বুঝি সারা দিতে মায় পারবে না। কত সাদা দাড়ি পাকা মুরব্বীরা, কত যুবক ভাইরা আজকের এই মাহফিল থেকে আল্লাহু আকবার, এই নারায়ণপুর মাহফিল থেকে এই কুড়িগ্রামের মাহফিল শেষ করিয়া বাবারে ওই বাড়িতে যায় মার জন্য